সকলকে স্বাগতম। আমজুবরা আর রয়েছে আপনাদের সাথে। আপনারা উপভোগ করছেন 33তম বারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর মহা উৎসব। আজকে কিন্তু নির্ধারিত হবে কারা যাবে ফাইনালে, কারা আসবে শেষ আসি। আজকে খেলছে শক্তিশালী জ্যাকসন এফসি বনাম শক্তিশালী ফ্রেন্ডস একাদশ। তাদের এই ম্যাচটি ঘিরেই কিন্তু উত্তেজনা তুঙ্গে কিন্তু রয়েছে পুরো জুম্মাপাড়াবাসী। শুধু যে জুম্মাপাড়াবাসী তুঙ্গে রইবে এমনটা নয়, তুঙ্গে রয়েছে সারা রংপুর সহ সারা বাংলাদেশ। যারা যেখান থেকে দেখছেন না কেন, আজকের এই খেলাটি ছড়িয়ে দিন আপনাদের টাইম লাইনে, যার কারণে কিন্তু শেয়ারটা করতে ভুলবেন না। আর কিছুক্ষণের মধ্যে রেফারি লম্বা বাঁশি দিয়ে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনালিস্টটাকে আমরা কিন্তু খুঁজে পাবো আজকের এই ম্যাচে। আর কিছুক্ষণ অপেক্ষা, তার মধ্য দিয়ে কিন্তু আমরা নির্ধারিত হবে আসলে কে হাসবে শেষ হাসি, কে যাবে ফাইনালের মহামঞ্চে। এক চমৎকার টুর্নামেন্ট কিন্তু পার করলো দুই দলই শক্তিমত্তার দিক থেকে অনেকটা এগিয়ে, এবং দুই দল জানে কিভাবে ফাইনালের পথটা নিশ্চিত করতে হয়। কিন্তু আজকে এই খেলাটা যে কঠিন হবে সেটা কিন্তু বলাই যায়। ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু দর্শক শ্রোতারা তারা কিন্তু আসলে প্রস্তুতি হচ্ছেন আজকের এই ম্যাচ ঘিরে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে দর্শকরা কিন্তু মাঠে ঢুকছেন। জুম্মাপাড়ার বিশ্বকাপ বলে কথা। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রেফারির বাঁশি বাজার সাথে সাথে কিন্তু আমরা মূল খেলা কিন্তু চলে যাব। দুই দল টিম বন্ডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুই দলই চাবে আজকের এই ম্যাচে সর্বোচ্চটা দিয়ে চমৎকার ফুটবলটি খেলার জন্য। দুই দলের টিম স্পিরিট কিন্তু অনেকটা এগিয়ে, অনেকটা ফাস্ট ফরওয়ার্ডিং ফুটবলটি খেলে থাকেন তারা, এবং আজকেও তারা চাইবে সেই ফাস্ট ফরওয়ার্ডিং ফুটবলটি খেলে নিজের দখলে রাখার এবং শেষ পর্যন্ত ম্যাচ জয়লাভ করে ফাইনালের টিকিটটা কনফার্ম করার জন্য। রেফারি প্রস্তুত নিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন আসলে দুই দলকে প্রস্তুতি হওয়ার জন্য, এবং রেফারির বাঁশি বাজার সাথে সাথে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের এই মহা উৎসবে গুরুত্বপূর্ণ একটি খেলা। ম্যাচ জয়লাভ করলেই ফাইনালের টিকিট কনফার্ম। আজ খেলছে শক্তিশালী জ্যাকসন এফসি বনাম দুর্ধর্ষ ফ্রেন্ডস একাদশ। ইতিমধ্যে কিন্তু আমরা সুইটসকে দেখতে পাচ্ছি, চমৎকার ফুটবল কিন্তু খেলে থাকেন তিনি। জ্যাকসন এফসির হয়ে দুর্দান্ত একটা মাঠ মাটিয়েছেন কিন্তু এবারের টুর্নামেন্টে। শুধু যে এবারের টুর্নামেন্টে মাঠ মাটিয়েছেন এমনটা না, প্রত্যেকবারই কিন্তু আমরা তাদের কাছ থেকে আসলে চমৎকার ফুটবলটি দেখে থাকি। এবার সেই ফাইনালের রোড ম্যাপটায় যেতে পারবেন কিনা সেটা দেখার জন্য কিন্তু আপনাদের আর কিছুক্ষণ অপেক্ষা রাখতে হবে। তার মধ্য দিয়ে কিন্তু আমরা শুরু করব আজকের এই চমৎকার টুর্নামেন্টটি। আমরা খেলছি সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যে কিন্তু প্রথম সেমিফাইনালিস্ট যিনি ছিলেন তারা কিন্তু ফাইনালটা কনফার্ম করেছেন। সেক্ষেত্রে ব্রাদার্স একাদশ তারা কিন্তু চলে গিয়েছেন ফাইনালের মহা রাউন্ডে। এক্ষেত্রে এই রাউন্ড থেকে কে যাবে সেটা দেখার বিষয় রয়েছে। এখানে কিন্তু কমিটির সাথে আসলে কথা সেরে নিচ্ছেন কত মিনিটের খেলাটি গড়াবে আজকে, যেহেতু আসলে একটা গুরুত্বপূর্ণ খেলা। এক্ষেত্রে দুই দলই চাবে আসলে একটা বেশি সময় যেন পায়। এরই মধ্য দিয়ে রেফারি লম্বা বাঁশিতে শুরু হয়ে গেল আমাদের টান টান উত্তেজনার এই ম্যাচটি। সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ জুম্মাপাড়াতে। প্রথমেই কিন্তু একটা থ্রোয়িং দিয়ে কিন্তু বলটি কন্ট্রোলে নিয়ে নিল। এক্ষেত্রে কারা কন্ট্রোলে নেবেন সেটা দেখার বিষয় রয়েছে। শেষ পর্যন্ত কিন্তু কন্ট্রোলে নিয়েছেন জ্যাকসন এফসি।
এখনো জ্যাকসন এফসি নিয়ন্ত্রণ করছেন, বাড়িয়েছেন বল, শেষ পর্যন্ত বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। এখনো জ্যাকসন এফসি তাদের দখলে, আবারও বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে, আরেকটি থ্রোয়িং। জ্যাকসন এফসি শুরু থেকে কিন্তু নিজের দখলে রেখে কিন্তু খেলার চেষ্টা কিন্তু করছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জ্যাকসন এফসির ওনার তিনি কিন্তু হাসি উজ্জ্বল মুখে কিন্তু যাচ্ছেন। আজকের ফলাফলের মধ্য দিয়ে কিন্তু তিনি জেনে যাবেন তার দল আসলে ফাইনালে উঠতে পারবেন কিনা। ইতিমধ্যে কিন্তু আরেকটা থ্রোয়িং, একটা হেড আমরা দেখতে পেলাম। কোপা সেখানে ছিল, কোপা দুর্দান্ত খেলে থাকেন এবং আজকের ম্যাচ প্রদর্শনে কিন্তু কোপাকে আসলে সতর্ক থাকতে হবে এবং চমৎকার ফুটবলটা কিন্তু খেলতে হবে। কারণ আজকে যেহেতু আমরা যেটা জানি আসলে ফ্রেঞ্চ একাদশ তারা কিন্তু সুযোগ যখন পায় সেক্ষেত্রে কিন্তু গোলে কনভার্ট করার চেষ্টা করে এবং সেটা খুব নিখুঁতভাবে কিন্তু এমনভাবে করে যেটা আসলে বুঝার উপায় থাকে না। এবং আজকের এই জায়গাতে আসলে যেহেতু কোপা আসলে ডিফেন্স লাইনে খেলে থাকেন সে কারণে আসলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আসলে সেখানে চোখ রাখতে হবে ভালোভাবে। এক্ষেত্রে দেখা যায় গোল কিক সেখানে আমরা দেখতে পাচ্ছি। ফ্রেঞ্চ একাদশ গোল কিক বাড়িয়েছেন তার সতীর্থ প্লেয়ারকে, একটা পাস এবং পাস থেকেই বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা গোল কিক। আমরা ম্যাচের একদম শুরুর প্রান্তে রয়েছি। এবার কিন্তু একটা শুরুতেই চমৎকার সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন, সেক্ষেত্রে জ্যাকসন এফসি ম্যাচের মাত্র 2 মিনিটেই কিন্তু একটা চমৎকার সুযোগ কিন্তু পেয়ে গিয়েছেন এবং এই জায়গায় কিন্তু আসলে সতর্ক থাকতে হবে আসলে ফ্রেঞ্চ একাদশকে। কারণ যে স্পিডে আসলে ফুটবলটি খেলে থাকেন আমাদের জ্যাকসন এফসি, তারা কিন্তু আসলে যে কোনো সময় যে কোনো বিপদ কিন্তু আসলে ঘনিয়ে আসতে পারে ফ্রেঞ্চ একাদশের দখলে। ডিফেন্স লাইনটাকে কিন্তু আরও শক্তপোক্ত করতে হবে। আবারও কিন্তু বল নিয়ে উঠছেন জ্যাকসন এফসি, এবার কিন্তু অন্তু থেকে কোপার উদ্দেশ্যে বাড়ি দেওয়া বল, চমৎকার একটা শট ছিল কোপার, শেষ পর্যন্ত কিন্তু বলটি চলে গিয়েছেন সাইড লাইনের বাইরে। এক্ষেত্রে কিন্তু একটা কর্নার কিক পেয়ে গিয়েছেন, আরেকটা কর্নার এবার বাড়িয়েছেন, হেড দিবেন কিনা, সুইট সেখানে প্রস্তুত ছিলেন, সুইটকে বিট করেছেন। এবার কিন্তু আবারও মাঝ মাঠে আবারও কোপা ভালো একটা জায়গায়, সুইট সেখানে ছিল, আরাফাত ছিল, কিন্তু শেষ পর্যন্ত গোলে কনভার্ট করতে পারলেন না। এক্ষেত্রে কিন্তু কর্নার কিক পেয়ে যাবে সুইটের কর্নার, কোপার উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল, এখনো কোপা নিয়ন্ত্রণ করছেন। এবার কোথায় দিবেন, একটা হেড এসেছে, সুইট সেখানে বলটি পেয়েছেন। 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার ফুটবল খেলে থাকেন। এক্ষেত্রে আরাফাত থেকে কোপাকে কিন্তু মার্ক করে রেখেছে, যেটা আমরা বলছিলাম ফাস্ট ফরওয়ার্ড ফুটবল কিন্তু খেলে থাকে আসলে জ্যাকসন এফসি, তারা কিন্তু সেই বিষয়টা দেখছে। কারণ তারা প্রথম হাফে আসলে এইভাবে আক্রমণ করে একটা ডমিনেট ফুটবল কিন্তু খেলছেন এবং সেখান থেকেই আসলে একটা গোল আদায় করতে চাইবে। এক্ষেত্রে কিন্তু তার আগেই বলটি চলে গেল সাইড লাইনের বাইরে, আরেকটা থ্রোয়িং। এবার নিয়ন্ত্রণ করছে আবার কোপা থেকে সুইট বাড়িয়েছেন, কিন্তু আরাফাত সেখানে প্রস্তুত ছিলেন, কিন্তু আরাফাত কি করলেন, জাস্ট একটা টাচের দরকার ছিল, সেই টাচটি কিন্তু করতে পারলেন না আরাফাত, যার কারণে কিন্তু সেক্ষেত্রে গোল কিক পেয়ে গিয়েছেন ফ্রেঞ্চ একাদশ। গোল কিক বাড়িয়েছেন, একটা ভুল পাস থেকে আরাফাত দুর্দান্ত একটা বল বাড়িয়েছিলেন অন্তুর উদ্দেশ্যে, সেখানে অন্তু প্রস্তুত ছিলেন না। আবারও বল পেয়েছে সুইট থেকে, আবারও সেখানে আমরা দেখতে পাচ্ছি সতীর্থ প্লেয়ার জটলা হওয়ার সম্ভাবনা, তার আগেই বলটি চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু থ্রোয়িং। হেড এখনো অন্তু, এবার আরাফাত বলটি পেয়েছেন এবং তার আগে আসলে রেফারির বাঁশি কিন্তু আমরা দেখতে পেলাম।
প্লেয়ার শটটি নেবেন, একজন প্লেয়ার কিন্তু চেঞ্জ আমরা দেখতে পেলাম। এক্ষেত্রে একটা ছোট পাস বাড়িয়েছেন এবং সেই ছোট পাস থেকেই একটা হেড আমরা দেখতে পেলাম। সুইট, সেখানে সুইট থেকে কোপা, শেষ পর্যন্ত বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু এক্ষেত্রে একটা গোল কিক পেয়ে যাবেন। ম্যাচের সময় 10 মিনিট এবং 10 মিনিটে যে রিদমে ফুটবল খেলছে, দুই দলই চমৎকার ফুটবল খেলছেন এবং দুই দলই আসলে ফাইনালে যাওয়ার আসলে দাবিদার রাখতেই পারেন। কিন্তু আজকে এখান থেকে শেষ হাসিটা হাসবে কিন্তু একজন, এবং সে কে সেই হাসিটা হাসবে সেটা দেখার বিষয় আছে। শেষ পর্যন্ত কিন্তু আরেকটা থ্রোয়িং, আরাফাত নিয়ন্ত্রণ করছিলেন, এক্ষেত্রে কিন্তু একটা সুযোগ পেয়েছেন আরেকটা আক্রমণে উঠার। অনেকক্ষণ পর কিন্তু এরকম একটা সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোপা তিনি কিন্তু আসলে সেটাকে বিট করে দিলেন। এবার কিন্তু পাল্টা আক্রমণ, আরেকটা ভালো আক্রমণ, সেই আক্রমণ থেকে কিন্তু দুইজন প্লেয়ার সেখানে বিট করছেন। আবারও সুইট সেখানে পেয়েছেন, শেষ পর্যন্ত রাখতে না পারায় বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। আরেকটা গোল কিক, এক্ষেত্রে বল বাড়িয়েছেন, চমৎকার একটা শট ছিল। আমরা যেই জায়গাটায় বলছিলাম আসলে ফ্রেন্ডস একাদশ 2-1টাই আসলে সুযোগ পাবেন আজকের ম্যাচে আসলে শট করার, এবং সেই শট থেকে কিন্তু তাদেরকে আসলে বাজিমাত করতে হবে। আবারও কোপা, কোপা থেকে সুইট, সুইটের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া বল, কাকে দিবেন? অদ্বৈত প্লেয়ার খুঁজছেন, আবারও দিয়েছেন আজিলকে আমরা দেখতে পেলাম। এবার ওখান থেকে একটা শট নিয়েছেন, কিন্তু একদম লক্ষ্যভ্রষ্ট শট, যার কারণে কিন্তু সহজ একটা গোল কিক কিন্তু পেয়ে গেলেন সেক্ষেত্রে জেসন এফসি। আরেকটা থ্রোয়িং সেক্ষেত্রে পেয়ে যাবেন। প্লেয়ার খুঁজছেন, এক্ষেত্রে গোল হতে পারে, শেষ পর্যন্ত কিন্তু গোলে কনভার্ট করতে পারলেন না। আবার কিন্তু ফাস্ট ফরওয়ার্ডিং মুভে কিন্তু উপরে ওঠার চেষ্টা করছেন। কোপা সেখানে বল পেয়েছেন, কোপা থেকে সুইট, সুইট থেকে আবারও কোপা। এবার কিন্তু একটু নিচে থেকে উপরে ওঠার চেষ্টা, ভালো একটা বিল্ড আপ, ফ্রেন্স একাদশ আক্রমণ ভাগে ওঠার চেষ্টা, তার আগে রেফারির বাঁশি, যার কারণে কিন্তু একটা ফ্রি কিক পেয়ে যাবেন। আরেকটা চমৎকার ফ্রি কিক কিন্তু পেয়ে গেলেন, এক্ষেত্রে শট নেবেন এবং তার আগেই বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও সেই গোল কিক। বাড়িয়েছেন বল, হেড এসেছে সেক্ষেত্রে আবার সুইট, সুইট থেকে এক্ষেত্রে অন্তুকে আমরা দেখতে পাচ্ছি, তিনজন প্লেয়ার কিন্তু অন্তুকে আসলে কভার করে রেখেছিলেন, কিন্তু শেষমেশে সেটাকে কিন্তু ক্লিয়ার করে দিলেন। একটা ভালো ক্রস কিন্তু আমরা দেখতে পেলাম, এবং সেই ক্রস থেকে কিন্তু এখন পর্যন্ত গোল আসেনি। কাকে দিবেন? এখন নিয়ন্ত্রণ করছেন, এক প্রান্ত দিয়ে কিন্তু উপরে ওঠার চেষ্টা করছেন, শেষমেশ উপরে উঠতে পারবেন কিনা। কাশোজ্জ্বল
ও কিন্তু আমরা দেখতে পেলাম। এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা জায়গায় আরেকটা সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন ফ্রেন্ডস এক্সপি, এবং সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করলেন। বারবার কিন্তু সুযোগ পাচ্ছেন। এবার কিন্তু আরাফাত তাদের পাল্টা আক্রমণে সেখানে কিন্তু আসলে একটা কার্ড পেয়ে যাবেন, এবং ইয়েলো কার্ড কিন্তু কনসেপ্ট করলেন ম্যাচের মাঝপথে। গুরুত্বপূর্ণ এই ইয়েলো কার্ডগুলো কিন্তু আসলে দেয়া যাবে না, কারণ আসলে যেহেতু ম্যাচ জয়লাভ করলে ফাইনালে, সেক্ষেত্রে কিন্তু ফাইনালে একটা বিপর্যয় ঘটতেই পারে। এবং সেক্ষেত্রে আরেকটা শট নিয়েছেন, অন টার্গেটে রেখেছিলেন, কোনো বিপদ ঘটেনি, শেষ পর্যন্ত আসলে গোল কিক। আবারও কিন্তু সেখানে সুইটকে আমরা দেখতে পাচ্ছি, এখনো সুইট, এবং শেষ পর্যন্ত বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আবারও আরাফাত, সেখান থেকে জেমস থেকে কোপা, রাখতে না পারায় বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে। বাড়িয়েছেন, কাকে দিবেন? এক্ষেত্রে কিন্তু অন্তু বলটি পেয়েছেন, অন্তু গোলটা করতে পারবেন কিনা? এবার চমৎকার একটা শট ছিল, গোল হতেই পারতো, অল্পের জন্য কিন্তু সে গোলটি আর হলো না। চমৎকার ফুটবল প্রদর্শন কিন্তু আমরা দেখতে পেলাম। এক্ষেত্রে কিন্তু পাল্টা আক্রমণে কিন্তু ফ্রেঞ্চ একাদশ, সেখান থেকে বলটি কিন্তু রুফে নিয়েছেন আবারও আরাফাত, আরাফাত থেকে সুইট থেকে এবার বাড়িয়েছেন, শেষ পর্যন্ত বল কিন্তু এখনো মাঠের ভিতরে আছে, কিন্তু সেখানে একটা ভুল পাস, সেই ভুল পাসে অনেকটা উঁচু দিয়ে বলটি চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু গোল কিক। আরো বাড়িয়েছেন বল, এখনো মাছ মাঠে কিন্তু রয়েছে। এখান থেকে সুইট কাকে দিবেন? সময় নিলেন, এবং সময় নিতে গিয়েই কিন্তু সেখানে বলটি শেষ পর্যন্ত কিন্তু মাঠের ভিতরে আছে, এবং এখান থেকে বলটি মাঠের ভিতরে রাখতে গিয়ে কিন্তু একটা বিপদ ঘটতেই পারতেন। একটা বিপদ কিন্তু নিজে ডেকে নিয়ে এসেছেন ফ্রেন্ডস একাদশের সতীর্থ প্লেয়ার। সেই শটটি যদি আউট করতে দিতেন, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা শট কিন্তু মারতে পারতেন না। বল চলে গিয়েছে আবারও মাঠের বাইরে, আবারও মাঝ মাঠে। এবার কি করবেন ফ্রেন্ডস একাদশের সতীর্থ প্লেয়ার? ভালো পাস কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কম্বিনেশনটা তাদের দেখাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো একজন প্লেয়ার শুধু ভিতরে আছেন, এবং সকল প্লেয়ার তারা কিন্তু আসলে ডিফেন্সে মনোযোগ দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আরেকটা চমৎকার অ্যাটাক কিন্তু এসেছিল, তরুণ ঘেরা কিন্তু আসলে ফ্রেঞ্চ একাদশের সতীর্থ টিমটি, তরুণ অসংখ্য তরুণ ফুটবলার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু এবার আরাফাত থেকে অন্তু, এবার গোল, শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলটি আর হলো না। একটা ভালো জটলাও কিন্তু তৈরি করতে পেরেছিলেন, একটা সুন্দর সুযোগ কিন্তু হাতছাড়া করলেন। আবারও বাড়িয়েছেন, কাকে দিবেন? সুইট সেখানে নিয়ন্ত্রণ করছেন, এক কোণা দিয়ে এবার আরেকটা গোলের সম্ভাবনা, এবং মাথায় হাত, কি করলেন? 1/1 চান্স ছিল,
সেটাকে গোলে কনভার্ট করতে পারলেন না। সেখানে সন্তুষ্ট আসলে হওয়ার সুযোগই নেই ফ্রেন্স একাদশের সতীর্থ প্লেয়ার। এখনো মাটিতে পড়ে রয়েছেন, এখনো বিশ্বাস করতে পারছেন না আসলে এটি গোল করতে পারলেন না। কিন্তু যাই হোক, এখনো কিন্তু সুযোগ আছে। এক্ষেত্রে একটা হেড এসেছে, হেড থেকে বলটি বাড়িয়েছেন মাঝ মাঠে, আরেকটা সুযোগ কিন্তু পেয়ে যাবে ফ্রেন্স একাদশের সতীর্থ প্লেয়ার। তার আগে একটা অ্যাটাক, এবং যার কারণে কিন্তু এক্ষেত্রে কিন্তু আসলে রেফারি সতর্ক করে জানিয়ে দিয়েছেন একটা ফ্রি কিক পেয়ে গেলেন জেএসএন এফসি। আবার অন্তু বাড়িয়েছেন, চমৎকার একটা ফুটবল কিন্তু আজকে মাঠে গড়াচ্ছে। দুই দলই আসলে ফাইনালে যাওয়ার দাবিদার বলাই যায়, এবং আজকে দুই দলের মধ্যে একজনই আসলে যাবে ফাইনালের মহা রাউন্ডে, এবং কে হাসবে এই শেষ হাসিটা সেটা দেখার জন্য কিন্তু আপনাদের আজকের এই লাইভটি সম্পূর্ণ দেখতে হবে। আমরা রয়েছি আপনাদের সাথে জুম্মাপাড়া আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ জুম্মাপাড়া। ইতিমধ্যে আমাদের জুম্মাপাড়ার টাইটেল স্পন্সর কিহো সফটওয়্যার, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল সাবস্ক্রিপশন সহ যে কোনো সাবস্ক্রিপশন আকর্ষণীয় মূল্যে। এক্ষেত্রে কিন্তু সুইটকে আমরা দেখতে পাচ্ছি, বল বাড়িয়েছেন আরফাতের উদ্দেশ্যে। এক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, তার আগেই কিন্তু রেফারির বাঁশি, এবং সেক্ষেত্রে আরেকটা ফ্রি কিক। কোপাকে দেখতে পাচ্ছি, কোপা ফ্রি কিকটা নিবেন একদম অন পোস্ট বরাবর, সতীর্থ প্লেয়ারের গায়ে লেগে কিন্তু সেটাকে প্রতিহত হয়েছে। অন্তুকে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জেএসএন এফসির গোল মেশিন, এবং শেষ পর্যন্ত কিন্তু ইয়েলো কার্ড। একটা ইয়েলো কার্ড কিন্তু কনসেপ্ট করলেন ফ্রেন্স একাদশের সতীর্থ প্লেয়ার। দীর্ঘদিন পর কিন্তু আসলে আমাদের এই সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। কিছুদিন বন্ধ থাকার পর আজকে কিন্তু আসলে এই ফাইনালের মতো একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি, যেন মনে হচ্ছে এটাই ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ হবে না কেন? সেমিফাইনালের এই মহা রাউন্ডে যেই রাউন্ডে খেলছেন জেএসএন এফসি এবং ফ্রেন্স একাদশ, দুই দলই কিন্তু শক্তিমত্ত দিক থেকে চমৎকার ফুটবল খেলে থাকেন, এবং ইতিমধ্যে কিন্তু অপরাজয়িত হয়ে তারা কিন্তু আসলে এই মহা পর্বে কিন্তু এসেছেন। এক্ষেত্রে কিন্তু একটা সুযোগ পেয়েছেন চমৎকার, আসলে সেক্ষেত্রে আসলে বলটি বাঁচিয়ে দিলেন। আর একটি ম্যাচ, এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু নির্ধারিত হবে কারা হাসবে শেষ হাসি, কারা যাবে ফাইনালের মহা রাউন্ডে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা থ্রোয়িং পেয়ে গিয়েছেন সতীর্থ প্লেয়ার, সেখানে ছিলেন। শেষ পর্যন্ত বল আবারও মাঠের বাইরে, বল পেয়েছেন সতীর্থ প্লেয়ার, বাড়িয়েছেন, কাকে দিবেন এই ক্ষেত্রে? এবার কিন্তু একটা ভালো জায়গায় অন্তু সেখানে প্রস্তুত আছেন। দেখুন, আমরা যেটা বলছিলাম, চারজন কিন্তু আসলে সেখানে ঘিরে রেখেছে, একটা ডিফেন্সে কিন্তু চমৎকার একটা ব্যালেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে ফ্রেন্স একাদশের। এখনো ফ্রেন্স একাদশ বাড়িয়েছেন, আরাফাত সেখানে প্রস্তুত ছিলেন, এখান থেকে আবারও সুইট, রক্ষণ ভাগে একটা ভালো কিন্তু সিট আপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চমৎকার চমৎকার ফুটবল কিন্তু খেলে থাকেন, বয়স তেমন একটা নাই, কিন্তু ফ্রেন্স একাদশে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দুর্দান্ত প্রদর্শন। আপনারা যারা আসলে লাইভে এই খেলাটি সরাসরি সম্প্রচার দেখছেন, তাদের কাছে অনুরোধ এই খেলাটি শেয়ার করে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, এবং সেখান থেকে আবার কোপা একটা হেড আমরা দেখতে পেলাম। এবার চাইবেন কাকে দিবেন, পাস দিয়েছেন, সুইট সেখানে প্রস্তুত, ক্রস করেছেন, কিন্তু গোল পোস্ট বরাবর রাখতে পারেননি, যার কারণে কিন্তু গোল কিক।
এবং এরই সাথে কিন্তু আমাদের প্রথম হাফের খেলা এখানে শেষ। প্রথম হাফের খেলা শেষে স্কোরবোর্ড 0-0। বিরতির পর আমরা আবারও ফিরছি। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? সাবস্ক্রিপশন যার ফলে আমাদের 2000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty, dedicated service and quick customer service support, hassle-free service, trusted 2000 plus customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরা দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন যার ফলে আমাদের 2000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty, dedicated service and quick customer service support, hassle-free service, trusted by 2000 plus customers, Trust Index and Google Business Verify। কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরা দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন যার ফলে আমাদের 2000 প্লাস স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যাপল আইটিউনস গিফট কার্ড, এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি, জেমিনি অ্যাডভান্স সহ আরো অনেক ধরনের ডিজিটাল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও নেটফ্লিক্স ক্লাসিক এন্ড ক্লাসিক প্লাস প্যাকেজ কিনে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের থেকে কেন আপনি সার্ভিস গ্রহণ করবেন? 99% uptime, full-time warranty, dedicated service and quick customer service support, hassle-free service, trusted by 2000 plus customers, Trust Index and Google Business Verify। তাই কোনো প্রকার প্রতারণা ও ঝামেলা ছাড়াই ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে ভিজিট করুন। ডিজিটাল সাবস্ক্রিপশন নিতে গিয়ে আর কত প্রতারিত হবেন? হাজারো প্রতারকের ভিড়ে অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন নেবেন তা নিয়ে ভাবছেন? আমরা দিচ্ছি অথেন্টিক ডিজিটাল সাবস্ক্রিপশন যার ফলে আমাদের 2000 প্লাস। ইতিমধ্যে কিন্তু আমরা দ্বিতীয় হাফে ফিরে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রেফারির লম্বা বাঁশিতে আমাদের কিন্তু দ্বিতীয় হাফের খেলাটি শুরু হয়ে যাবে। চমৎকার ফুটবল কিন্তু খেলছেন দুই দল। স্কোরবোর্ডে কিন্তু এখন পর্যন্ত দুই দলের গোল সংখ্যা কিন্তু 0-0। ইতিমধ্যে কিন্তু রেফারির লম্বা বাঁশি এবং সেই লম্বা বাঁশি দিয়ে কিন্তু শুরু হয়ে গেল চমৎকার ফুটবল প্রদর্শন। শুরুতেই একটা অ্যাটাক করার চেষ্টা ছিলেন কিন্তু সেখান থেকে নিজেকে প্রতিহত করেছেন। এবার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরেকটা চমৎকার সুযোগ সেখানে পেয়ে গিয়েছিলেন। এবার কিন্তু পাল্টা আক্রমণে উঠছেন ফ্রেঞ্চ একাদশ। এখনো চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন। একটা হেড আসবে কিনা, শেষ পর্যন্ত সে ফাইনাল হেডটা করতে পারলেন না, যার কারণে কিন্তু আবারও গোল কিক। মাঠের মাঝখানে কিন্তু এখনো দুই দলের লড়াইটা চলছে। মাঝ মাঠের কন্ট্রোল এখন অন্তুর দখলে। অন্তু, দুইজন প্লেয়ার সেখানে প্রস্তুত ছিলেন। সেক্ষেত্রে কিন্তু আরেকটা, এবার কিন্তু চমৎকার একটা শট ছিল কিন্তু সেই শট থেকে সুবিধাটা নিতে পারলেন না। এক্ষেত্রে কিন্তু আবারও বলটি কিন্তু কন্ট্রোলে রাখছেন ফ্রেঞ্চ একাদশ। তাদেরকে কিন্তু একটু ঠান্ডা মাথায় খেলতে হবে, আসলে তাড়াহুড়ার কিছু নেই। বল দখলটা, বল পজিশনটা
তাদের নিজের দখলে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আসলে বাজিমাত করা সম্ভব। এক্ষেত্রে আবারও সুইট থেকে অন্তু থেকে সুইট ডি বক্সের ভিতরে ঢুকেই পড়েছেন এবং সেখান থেকে বল চলে গেল আবারও সীমানা অতিক্রম করে। আজকে কিন্তু অসংখ্য নারী দর্শককেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ম্যাচটি মাঠ প্রাঙ্গণে বসে কিন্তু দেখছেন চমৎকার একটা পরিবেশ। ধীরে ধীরে কিন্তু অসংখ্য দর্শক শ্রোতারা কিন্তু মাঠ প্রাঙ্গণে ঢুকছেন। হাই ভোল্টেজ ম্যাচ জয়লাভ করলে কিন্তু ফাইনালের পথটি নিশ্চিত এবং দুই দলই যার কারণে কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে খেলছেন। দেখা যাক এক্ষেত্রে কি করবেন। বাড়িয়েছেন বল, এবার কিন্তু পাল্টা আক্রমণে যাবেন কিনা ৮ নম্বর বৈধ খেলোয়াড়, সেক্ষেত্রে পাঁচটি আসলে সুবিধার হয়নি, যার কারণে আরেকটা গোল কিক। এবার কি করবেন ১৯ নম্বর বৈধ খেলোয়াড়, সেখানে প্রস্তুত আছেন, তার আগেই বলটি চলে গেল আবার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা গোল কিক সেখানে পেয়ে গেলেন। সুমনকে আমরা দেখতে পাচ্ছি ২৪ নম্বর বৈধ খেলোয়াড় সুমন, কাকে দেবেন? মাঝমাঠ বরাবর দেওয়ার চেষ্টা ছিল, সেক্ষেত্রে আসলে আরাফাত বলটি কিন্তু নিজের দখলে নিয়েছেন, কোনো ধরনের বিপদ ঘটেনি সেক্ষেত্রে। এবার কিন্তু ক্লিয়ার করবেন এবং ক্লিয়ারেন্স, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং পেয়ে যাবেন এক্ষেত্রে জ্যাসন এফসি। এবার কিন্তু বাড়িয়েছেন বল এবং তার আগে আসলে রেফারির বাঁশিটা বেজে গিয়েছে, একটা ফাউল কিন্তু এখানে করলেন এবং ইয়েলো কার্ড। ডিফেন্ডিং লোলটা কিন্তু প্লে করতে গিয়ে কিন্তু একটা ইয়েলো কার্ড, বিপজ্জনক জায়গায় কিন্তু একটা ইয়েলো কার্ড কনসেপ্ট করলেন গোল পোস্ট থেকে একটু দূরে, এবং সেই একটা হুম্যান ওয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩ জন সদস্যের, এবং সেখান থেকে কিন্তু বলটি চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং পেয়ে যাবেন। এবার কাকে দিবেন? এবার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আছে, আরাফাত সেখানে প্রস্তুত, এখনো আরাফাত, শেষ পর্যন্ত চমৎকার ক্লিয়ারেন্স। আক্রমণ ভাগে দুই দলই আসলে পরাজিত হচ্ছে, কারণ দুই দলের যে রক্ষণ ভাগ এবং আসলে যে ডিফেন্ডিং অ্যাপ্রোচ সেটা কিন্তু চমৎকার। অলমোস্ট কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হতে শুরু হয়েছে আমাদের জুম্মাপাড়া মাঠ প্রাঙ্গণ। হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য আসলে সকলে চলে এসেছেন নারী দর্শককেও। এবার কোপা ৭৯ নম্বর বৈধ খেলোয়াড়, সেখান থেকে বলটি পেয়েছেন এবং ক্লিয়ারেন্স, আরেকটা থ্রোয়িং সেখানে পেয়ে যাবেন। সুমনকে আমরা দেখতে পাচ্ছি ২৪ নম্বর বৈধ খেলোয়াড়, তার থ্রোয়িং, সেখান থেকে অন্তু থেকে জেমস, এক্ষেত্রে কিন্তু রেফারি বাঁশি কিন্তু বেজে গিয়েছে। আরেকটা কিন্তু ফ্রি কিক সেখানে পেয়ে যাবেন আরাফাত, সে ফ্রি কিকটা নেওয়ার চেষ্টা করবেন। আরাফাত নেন নাকি অন্তু এই ফ্রি কিকটা নেন? দুঃখিত, সেখানে কিন্তু ফ্রি কিকটা নিয়েছেন আসলে ফ্রেঞ্চ ক্রিকেটার্স, দুঃখিত ফ্রেঞ্চ একাদশের শতত প্লেয়ার, এক্ষেত্রে কোপা। আরেকটা কিন্তু আসলে কথায় কথায় কিন্তু বের হয়ে গিয়েছে, আরেকটা কিন্তু মহা উৎসব কিন্তু বাকি রয়েছে, আরেকটা গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ ইন্ডিপেন্ডেন্স কাপ। ইতিমধ্যে কিন্তু দুইটা সেমিফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে, ফাইনালিস্টকে কিন্তু আমরা পেয়ে গিয়েছি ইন্ডিপেন্ডেন্স কাপের, সেই কাপটি কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে
এবং আমরা যুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের পর্দায় কিন্তু সে খেলাগুলো সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বল চলে গেল, আবারও সীমানা অতিক্রম করে। এক্ষেত্রে কোপা 69 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, কিন্তু সেক্ষেত্রে 70 প্লেয়ারের উদ্দেশ্যে সুমন হেড করবেন কিনা, একটা হেড এসেছে। আদিলকে আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা ভালো একটা সুযোগ এবং সেখান থেকেই ইয়েলো কার্ড, অন্তুকে ইয়েলো কার্ড। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অন্তু, গোল মেশিন যাকে বলা হয় জিএসএন এফসির, তিনি কিন্তু ইয়েলো কার্ডটি কনসেপ্ট করলেন। একটা হেড দিয়ে কিন্তু আসলে ক্লিয়ার করে দিলেন। আবার সুমন 24 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ারেন্স। সেমিফাইনালের মহা উৎসবটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। এক চমৎকার ফুটবল প্রদর্শন কিন্তু করছেন দুই দল। এক্ষেত্রে কিন্তু হেডের মধ্য দিয়ে বলটি ক্লিয়ার করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু একটা কর্নার কিক পেয়ে যাবেন ফ্রেন্ডস একাদশ। দুঃখিত, সেক্ষেত্রে জ্যাসন এফসি তারা কিন্তু আসলে কর্নার কিকটা পেয়ে যাবেন। আরেকটা কর্নার, পরপর তিনটা কর্নার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। চমৎকার ফুটবল প্রদর্শন। এবার বল চলে গেল অনেকটা উঁচু দিয়ে, সীমানা বেরিয়ে, যার কারণে কিন্তু গোল কিক সেখানে পেয়ে যাবেন ফ্রেন্স এক্সপির। আরেকটা গোল কিক, এবারকার কিন্তু ফ্রেন্স একাদশ নিজের দখলে রাখার চেষ্টা এবং একটু স্লো ডাউন করে খেলার চেষ্টা করছেন, কারণ এখনো যথেষ্ট সময় রয়েছে এবং তারা চাইবে না আসলে গোল শূন্য ব্যবধানে আসলে ম্যাচটি শেষ করতে, কারণ সেক্ষেত্রে কিন্তু জ্যাসন এফসি অনেকটা এগিয়ে। তাদের কিন্তু যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তারা চাইবে আসলে গোলের ব্যবধানে আসলে ম্যাচটাকে শেষ করতে। ঠিক একইভাবে আসলে জ্যাসন এফসি তারাও চাইবে গোলের ব্যবধানে যেন শেষ হয় আজকের এই ম্যাচ, এবং সেখানে অন্তু একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই অন্তু কি করলেন, আবারও কিন্তু গোল কিক। এবার সুমনের একটা হেড আমরা দেখতে পেলাম, সেখান থেকে কাকে দিবেন, কোপা সেখানে প্রস্তুত ছিলেন, অন্তু সেখানে আছেন। শেষ পর্যন্ত অন্তু দেখা যাক কি করেন। শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং। আরেকটা থ্রোয়িং পেয়েছেন। শেষ পর্যন্ত দুজন প্লেয়ার আসলে মার্ক করছিলেন, সুমন সেখানে প্রস্তুত আছেন। এখানে অন্তু, এখনো অন্তু কন্ট্রোল করছিলেন, অন্তু নিজের দখলে রাখতে পারেননি। এক্ষেত্রে কিন্তু পাল্টা আক্রমণে ভালো সুযোগ, ভালো সেট আপ,
গোল হতেই পারতো। এক্ষেত্রে কিন্তু আবারও সেই কোপা মাঝ মাঠের দখলটা ভালোভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন আজকের এই ম্যাচে। অন্তু সেখানে পেয়েছেন, সুইটকে খুঁজছিলেন, কিন্তু সুইট তার আগেই বলটি চলে গিয়েছে সীমানা অতিক্রম করে। থ্রোয়িং, চমৎকার ফুটবল, একটা ব্যাক পাস এসেছে, সেখান থেকে সুইট খুব কুইক মুভ করে কিন্তু আসলে বলটি নিজের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন, সেক্ষেত্রে পরাজয় হতে হয়েছে তাকে। এক্ষেত্রে কিন্তু আবারও ফ্রেন্স একাদশের সতীর্থ প্লেয়ার নিয়ন্ত্রণ করছেন, রাখতে না পারায় বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে। ম্যাচের সময় কিন্তু 35 মিনিট গড়িয়েছে, স্কোরবোর্ড কিন্তু এখনো 0-0। আবার সুমনের চমৎকার একটা শট, এবং সেই শট দিয়ে বল চলে গেল সীমানা অতিক্রম করে, একটা কর্নার কিক পেয়ে যাবেন। আরেকটা কর্নার, এবং সেই কর্নার থেকে আসলে একটা গোল চাচ্ছিলেন আসলে, সেক্ষেত্রে কিন্তু জেসন এফসি সেই গোলের সন্ধানে কিন্তু আরেকটা শট ছিল। এক্ষেত্রে কিন্তু ফ্রেন্স একাদশ তারা চাবে আসলে নিজের দখলে আসলে গোল করার জন্য। এক্ষেত্রে কিন্তু দূর থেকে দূর পাল্লার শট, কিন্তু বিপদ ঘটেনি। আপনারা দেখছেন জুম্মাপুরা আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে সরাসরি সম্প্রচার চমৎকার এই ফুটবল ম্যাচটি। আবারও কোপা বাড়িয়েছেন, শেষ পর্যন্ত হেড এসেছে এবং সেখান থেকে বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে, যার কারণে কিন্তু আরেকটা থ্রোয়িং সেখানে পেয়ে গিয়েছেন কিন্তু জেসন এফসি। এই চমৎকার ফুটবল খেলার লাইভটি কিন্তু আপনাদের সারা জীবনের জন্য কিন্তু থেকে যাবে জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে, এবং একই সাথে ইউটিউবেও কিন্তু ইতিমধ্যে আসলে আমরা একটা চ্যানেল খুলেছি, সেখানেও কিন্তু আসলে আপনারা ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই ম্যাচটির হাইলাইটস। এবং আমাকে পার্সোনালি ফলো করতে এবং টেকনোলজি বিষয়ে আসলে যে কোনো ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল টেক আরব ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লক্ষাধিক ভিউ কিন্তু ক্রস করছে। আপনারা পাশে থাকলে কিন্তু আমরা পৌঁছে যাব আরও অনেক দূরে, এবং আমরা সেই অনেক দূরেই যেতে চাই, কিন্তু আপনাদের সঙ্গটা প্রয়োজন। এক্ষেত্রে কোপা থেকে বল পেয়েছেন আবারও ফ্রেন্স একাদশ। ভালো একটা সুযোগ, ভালো একটা মুভমেন্ট, গোল পোস্ট বরাবর শট ছিল, শেষ পর্যন্ত জেমস সেটাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু একটা কর্নার কিক পেয়ে যাবেন, দেখা যাক সেই কর্নারটা নিতে পারেন কিনা। একটা আলতো টাচে কর্নার ছিল, এবং সেই টাচ থেকে একটা শট ছিল, কিন্তু সেই শটে তেমন একটা আবারও বাড়িয়েছেন। এক্ষেত্রে কি করবেন, ক্লিয়ার করবেন কিনা, শেষ পর্যন্ত কিন্তু বাড়িয়েছেন। ভালো একটা জায়গায় অন্তু সেখানে প্রস্তুত, গোল সুবর্ণ সুযোগ আছে। ডিবক্সে প্রায় ঢুকে পড়েছিল, আবারও কিন্তু ডিবক্স বরাবর আবারও সুযোগ, এবং সেখান থেকে চমৎকার গোল। 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু জেসন এফসি। চমৎকার গোলটার হাইলাইটসটা কিন্তু আপনারা বারবার দেখতে চাবেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। এই ম্যাচটি হাইলাইটস দেখতে চাবে সারা বাংলাদেশ, এবং চমৎকার গোলের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেল জেসন এফসি। 1 ফ্রেন্স একাদশ 0। চমৎকার একটা ফুটবল কিন্তু শুরু থেকে খেলছিলেন জেসন এফসি, এবং তার সেই প্রতিদানটি কিন্তু গোলের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম। চমৎকার একটা পাস ছিল অন্তুর বাড়িয়ে দেওয়া, সেক্ষেত্রে আরাফাত চমৎকার গোল।
এক্ষেত্রে কিন্তু সম্ভবত একটা ফ্রি কিক পেয়ে যাবেন। ফ্রি কিকটা নিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে দিলেন। বল চলে গেল সীমানা অতিক্রম করে, আরেকটা থ্রোইং। এই ম্যাচটি কিন্তু আপনারা দেখতে চাবেন বারবার। এক্ষেত্রে অন্তুর কি শটটি ছিল, চমৎকার একটা গোল পোস্ট বরাবর অন টার্গেটে রেখেছিলেন এবং যেই শটের পাওয়ার সেটা কিন্তু আসলে আমরা দেখতে পেলাম। গোলটি অবশ্য হয়নি, কিন্তু সেক্ষেত্রে সেই বলের যে টেম্পারেচার, ম্যাচের যে টেম্পারেচার, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম অন্তুর পা থেকে। তাই কিন্তু গোল মেশিনও বলা হয়। একটা অ্যাসিস্ট কিন্তু করেছেন আজকে, চমৎকার অ্যাসিস্ট, এবং সেই অ্যাসিস্ট থেকেই কিন্তু একটা গোল কিন্তু আদায় করে পেরেছেন নিজের দলের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কিন্তু রক্ষণ ভাগে আসলে একটা ভালো ব্যালেন্স কিন্তু রাখতে হবে। জেসন এফসিতে আমরা দেখতে পাচ্ছি 3 জন প্লেয়ার আসলে ডিফেন্স লাইনে আসলে রয়েছে এবং একজন তিনি কিন্তু আসলে ডিফেন্সটা আসলে কভার করছেন এবং সকল প্লেয়ার কিন্তু উপরে উঠে গিয়েছেন। তারা চাচ্ছে আরেকটা গোল করতে। এবার কিন্তু আরেকটা অ্যাটাক, চমৎকার শট ছিল, শেষ পর্যন্ত গোলটি হয়নি। এক্ষেত্রে আবারও ফ্রেঞ্চ একাদশ এবং শেষ পর্যন্ত বল চলে গেল আবার সীমানা অতিক্রম করে। রেফারি বাঁশি বাজাচ্ছেন। আমরা এবারকার আসলে টুর্নামেন্টের আসলে পজিটিভ সাইন এটাই, এবার কিন্তু আসলে গোল ব্যবধানে আমরা আসলে দেখেছি আসলে প্রত্যেকটা ম্যাচ আসলে শেষ হতে আমরা যে গোলের খরাটা আসলে দেখতে পেতাম সেটা কিন্তু এবার নেই। এবারে প্রত্যেকটা দলই আসলে গোল ব্যবধানই আসলে ম্যাচ জয়লাভ করে আসলে ফিরেছেন। আমরা দেখতে পাচ্ছি নারী দর্শকদের যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটা কিন্তু ফুটে উঠছেন। এবার কিন্তু আরেকটা চমৎকার শট ছিল, সেক্ষেত্রে কিন্তু কোনো বিপদ ঘটেনি। একজন প্লেয়ার সম্ভবত চেঞ্জ করবেন। নতুন প্লেয়ার মাঠে ইন করেছেন ফ্রেঞ্চ একাদশের। ইতিমধ্যে তাদের 2 জন প্লেয়ার কিন্তু চেঞ্জ করলেন তারা। এক্ষেত্রে কিন্তু ফ্রেঞ্চ একাদশ একটু তাড়াহুড়া করে বলটি বাড়িয়েছেন, সতীর্থ প্লেয়ার খুঁজছেন। সেক্ষেত্রে এখানে বল পেয়েছেন অন্তু, এখনো অন্তুর দখলে। শেষ পর্যন্ত সুমন শট বাড়িয়েছেন, এখনো অন্তু নিয়ন্ত্রণ করছেন। এক কোনা দিয়ে অন্তুর বাড়িয়ে দেওয়া বল, গোল হবে কিনা, শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ারেন্স। প্রান্ত পরিবর্তন করে আবারও কিন্তু গোল কিক পেয়েছেন এক্ষেত্রে জেসন এফসির চতুর্থ প্লেয়ার। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিয়ে আপনারা যারা লাইভ এই খেলাটি দেখছেন তারা অবশ্যই এই খেলাটি শেয়ার করে দিবেন আপনাদের নিজেদের টাইম লাইনে, কমেন্ট করবেন এবং ফলো দিতে অবশ্যই ভুলবেন না। আবার সে কোপা মিডমার্টের আসলে রাজা যাকে বলা হয়, মিডমার্টটা কিন্তু একটা চমৎকার একাই নিয়ন্ত্রণ করছেন এবং সেই মিডমার্ট দখলে থাকার কারণে কিন্তু সে শুরু থেকে কিন্তু তেমন একটা আক্রমণ কিন্তু করতে পারেননি ফ্রেঞ্চ একাদশ। শুরু থেকে ডমিনেটেড ফুটবলটি কিন্তু খেলছেন জেসন এফসি। এবার বল পেয়েছেন আবারও ফ্রেঞ্চ একাদশের সতীর্থ প্লেয়ার। কাকে দিবেন খুঁজছিলেন, শেষ পর্যন্ত একটা ফ্রি কিক সেখানে পেয়ে গিয়েছেন ফ্রেঞ্চ একাদশ। খেলার সময় গড়িয়েছে প্রায় 45 মিনিট। স্কোরবোর্ডে গোল সংখ্যা কিন্তু এখনো
1-0। দুই দলই চাইবে আসলে ফাইনালে যেতে এবং সেই ফাইনালে যাওয়ার একটু কিন্তু এগিয়ে গিয়েছেন সেখানে কিন্তু জ্যাসন এফসি। তাদের গোল সংখ্যা 1, ফ্রেন্স একাদশ 1-0 গোলে পিছিয়ে রয়েছেন। কিন্তু ফুটবল যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এখনো অনেক সময় ছিল। আরেকটা গোলের জন্য কিন্তু এগিয়ে গিয়েছিলেন অন্তু, শেষ পর্যন্ত কিন্তু গোলটা করতে পারলেন না। এক্ষেত্রে কিন্তু থ্রোয়িং সেখানে পেয়ে যাবেন। গোল পোস্টে আসলে আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ারও কিন্তু নেই। এটা কিন্তু আসলে একটু আসলে কি বলি, আর একজন প্লেয়ার যদি ভিতরে ঢুকে থাকতো সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ কিন্তু পেয়ে যেত। যাই হোক, 1-0 গোলে এগিয়ে রয়েছে তারা। আসলে চাপ নিতে চাচ্ছেন না, ডিফেন্সে আসলে তারা মনোযোগ দিতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্লেয়াররা তারা কিন্তু আসলে ডিফেন্স লাইনে কিন্তু চলে এসেছেন। 6 জন প্লেয়ার আসলে ডিফেন্স লাইনটাকে কিন্তু কড়া মার্কিং এ রেখেছেন। একাই অন্তু, তাকে আমরা দেখতে পাচ্ছি উপরে, কারণ শেষ মুহূর্তে এসে আসলে গোল খেতে চাবেন না। এক্ষেত্রে একটা ভালো হেড, এবং সেই হেড থেকে আসলে সে কাঙ্ক্ষিত গোলটা আসলে পেলেন না। আপনারা উপভোগ করছেন 33তম বারের মতো আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025, ঐতিহ্যবাহী রংপুরের ফুটবল টুর্নামেন্ট, যা 33 বছর যাবৎ প্রতিনিয়ত আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবং এরই সাথে কিন্তু আমাদের খেলাটি শেষ হয়ে গেল, এবং এরই সাথে কিন্তু ফাইনালে কিন্তু চলে গেল জ্যাসন এফসি। তাদেরকে কংগ্রাচুলেশন। তারা মোকাবেলা করবে ব্রাদার্স বন্ডের সাথে। ফাইনালে দেখা হচ্ছে আপনাদের সাথে। সত্যসার সংঘর সেমিফাইনালের এই ম্যাচ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ফাইনালের মঞ্চে। ধন্যবাদ সকলকে।